আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি সৌমিত চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে কি করলাম। যেহেতু 3 তারিখ মানে আগামীকাল আমার এক্সাম শুরু হবে, 3 তারিখ 4 তারিখ আমার এক্সাম। তো এর জন্য আমি আজকে চলে যাচ্ছি আমার ভার্সিটি। আমার ভার্সিটি হলো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এটি অবস্থিত সিদ্ধেশ্বরীর পিকারুন্নেসা নুন স্কুলের অপোজিটে। এই জায়গাটিতে প্রতিদিনই জ্যাম থাকে। এটি মানে খুবই একটি বিরক্তকর একটি ব্যাপার। তো এই তো চলে আসলাম আমার ভার্সিটির গেটের সামনে। এটা হলো আমাদের এন্ট্রেন্স। বাই দ্য ওয়ে, আমাদের ভার্সিটিতে ফেয়ার চলছিল, যার কারণে এই পোস্টারগুলো আমরা লাগিয়েছি। বাই দ্য ওয়ে, আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ি। তো আমরা এই যত পোস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমরা ডিজাইন করেছি। আমরা 4-5 জন স্টুডেন্ট আমরা মিলে ডিজাইন করেছি। আর এটি হলো আমাদের ভার্সিটির ফার্স্ট একটি গার্ডেন। এই গার্ডেনটি খুবই সুন্দর। আমরা এখানে বসে আড্ডা দিই। এখন আমি টিউশন ফি জমা দেওয়ার জন্য যাচ্ছি। ব্র্যাক ব্যাংক থেকে আমাদের এখানে একটি বুথ বসানো হয়েছে। এটি আসলেই আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো হয়েছে। এটি করার আগে আমাদের ধানমন্ডি যেয়ে বেতন দিয়ে আসতে হতো, টিউশন ফি দিয়ে আসতে হতো। তো চলে আসলাম, এটি আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এখান থেকে অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স নিয়ে তারপর অ্যাডমিট কার্ড আনতে যেতে হবে এক্সাম ডিপার্টমেন্টে। এই তো ক্লিয়ারেন্স নিয়ে নিলাম, আসলাম এক্সাম ডিপার্টমেন্টে। এখান থেকে এখন আমি এই শিটটিতে সাইন করে তারপর অ্যাডমিট কার্ডটি নিব। এই ম্যাম অ্যাডমিট কার্ড দেয় সবাইকে। আমাদের ভার্সিটিতে যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্ট এখান থেকে এসে অ্যাডমিট কার্ড নিয়ে যায়। অ্যাডমিট কার্ড এখান থেকে নেয়। তো অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য আপনাদের এই শিটটিতে আমাদের সবার সাইন করতে হয়, তারপরেই আমরা অ্যাডমিট কার্ড হাতে পাই। এই যে আমার অ্যাডমিট কার্ডটি। আর এটি হলো আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে আমাদের ভিসি স্যার, প্রো ভিসি স্যার এবং প্রিন্সিপাল স্যার, ডিন, ওনাদের যার যার রুমে যাওয়ার জন্য এই লবি ব্যবহার করা হয়। আর এটি হলো পুরো কাঠের তৈরি একটি সিঁড়ি। এই সিঁড়িটি আমার খুবই ভালো লাগে। আসলে এটি আমাদের ভার্সিটির একটি মূল আকর্ষণ। আর এটি হলো আমাদের ফুটবল খেলার মাঠ এবং বাস্কেটবল খেলার মাঠ। আর এখানে ছোট্ট একটি গার্ডেন আছে। আর ইনি হলেন আমাদের ভার্সিটি যে প্রতিষ্ঠা করেছে তার ওয়াইফ। উনি এখন বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছে পুরো ভার্সিটির। এখানে অ্যাডমিশন ফেয়ার উনি উদ্বোধন করলেন। উদ্বোধন করে এখন অ্যাডমিশন ফেয়ারে উনি আসলেন। উনি খোঁজ খবর নিচ্ছিলেন, প্রতিটি স্টলে ঘুরছিলেন, ঘুরে দেখছিলেন যে অ্যাডমিশনের প্রোগ্রেস কতটুকু, বা আমরা এই প্রোগ্রামটাকে কতটুকু সার্থক করতে পেরেছি, এই পর্যন্ত কতজন এখানে অ্যাডমিশন নিয়েছে। এই যে পোস্টারগুলি দেখছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, আমাদের পোস্টার এখানে লাগানো আছে। প্রায় আমাদের 28টি ডিপার্টমেন্ট রয়েছে। এই 28টি ডিপার্টমেন্টে আমরা মাশাআল্লাহ খুব ভালো প্রোগ্রেস আছে আমাদের। এবং আর্কিটেকচার ডিপার্টমেন্ট আমাদের ভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট রিনোনিং একটি ডিপার্টমেন্ট হিসাবে পরিচিত। এই যে আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের পোস্টার। আর আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে আমাদের স্টলে ছিল এই ভাইয়া আর আপুটি। ওনারা আমাদের সিনিয়র ভাইয়া আপু। ওনারা খুবই ভালো পারফরমেন্স করেছে। এটি দেখেন, আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টলটি খুবই অন্যরকম, অসাধারণ লাগে। সব স্টল থেকে আলাদা আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট। পিছনে যে লাইট ল্যাম্প পোস্টটি দেখতে পাচ্ছেন, ওগুলোও আমাদের তৈরি করা। আর এগুলো হলো আমাদের স্কেল মডেল। আর এটি হলো ইথিওলজিক্যাল মিউজিয়াম এট চিটাগং এর একটি স্কেল মডেল। আর এটি একটি রেসিডেন্স। এনারা হলো আমাদের ভার্সিটির, আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্বনামধন্য প্রফেসরগণ। আর এই যে নীল শাড়ি পরে আছে, উনি হলো আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান। উনি মাশাআল্লাহ আমাদেরকে সব ব্যাপারে সব কিছুতে অনেক হেল্প করে। উনি অনেক হেল্পফুল। এই যে দেখতেই পাচ্ছেন, এটি হলো আমাদের একটি হল রুমের মতো। আসলে এটি হল রুম বলা চলে না, এটি একটি সেমিনার রুমের মতো। আর আমাদের ভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট আইএবির অ্যাক্রিডেটেড। আমরা আইএবির অ্যাক্রিডেশন অনেক বছর ধরে আমাদের আইএবির অ্যাক্রিডেশন রয়েছে। তো আপনারা যদি চান কেউ আর্কিটেকচারে ভর্তি হবেন বা অন্য কোনো ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেবেন, অবশ্যই আমাদের ভার্সিটিতে আসতে পারেন। আগামী 3 দিন পর্যন্ত আমাদের ভার্সিটিতে এই অ্যাডমিশন ফেয়ার চলবে আশা করছি। তো আপনারা আসবেন, সবাই এসে ভিজিট করবেন। যারা যারা ভর্তি হতে চান বা নতুন ভর্তি হতে চাচ্ছেন,
তারা অবশ্যই আমাদের ভার্সিটিতে আসবেন, একবার এসে ঘুরে দেখবেন পুরো ভার্সিটিটা। আশা করছি আপনারা এখান থেকে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন এই বেগুনি পাঞ্জাবি পরা যেই স্যারটি, এটি হলো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন। উনি সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন উনি। মাশাআল্লাহ স্যার খুবই ভালো, তার ব্যবহার আচরণ অন্যরকম। সে সবাইকে সাহায্য করে, সবাইকে হেল্প করে। আর আমাদের ভার্সিটির যে পুরো হোল ভার্সিটির চেয়ারম্যান যিনি, উনি এখন আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টলে এসে উনি আমাদের প্রোগ্রেস সম্পর্কে জানতে চাচ্ছে আমাদের চেয়ারম্যান ম্যাডামের কাছে। যে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাডাম ওনাকে সমস্ত কিছু বলছিল যে এইবার আমাদের অ্যাডমিশন ফেয়ারে প্রায় 15 জনের মতো স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছে। উনি এইটাতে মাশাআল্লাহ খুবই খুশি। আর এই যে পুরো আয়োজনটি দেখছেন, এই পুরো আয়োজন আমরা আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে এক্সিকিউট করেছি। আমরা আসলে এই প্রোগ্রামটি সফলভাবে পরিচালনা করার জন্য অনেক কষ্ট করেছি। প্রায় 3-4 দিন যাবত আমরা এই অ্যাডমিশন ফেয়ারটাকে পরিপূর্ণভাবে পরিচালনা করার জন্য, ভালোভাবে পরিচালনা করার জন্য, খুব সফলভাবে এটি যাতে সম্পূর্ণ হয় তার জন্য আমরা অনেক কষ্ট করেছি। আর এখানে ওনারা সবাই কথা বলছিল। আমাদের চেয়ারম্যান ম্যাম, আমাদের ভার্সিটির চেয়ারম্যান ম্যামকে আমরা ভার্সিটির পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দিচ্ছিলাম তার অতুলনীয় অবদান রাখার জন্য। আসলে আমাদের যে মেইন চেয়ারম্যান ছিল হান্নান ফিরোজ স্যার, ওনার পরে ম্যাম যেভাবে তার কার্যক্রমগুলো পরিচালনা করে গেছেন, তার অনেক অবদান আমাদের ভার্সিটিতে রয়েছে। তার জন্যই আমাদের ভার্সিটি এখনও র্যাঙ্কিংয়ে রয়েছে। অন্যান্য ভার্সিটির তুলনায় এত কম রিসোর্স নিয়েও আমরা যে এত জায়গায় আমরা র্যাঙ্ক করেছি, স্ট্যান্ড করেছি, এটা আমাদের ভার্সিটির জন্য অন্যরকম একটি পাওয়া। আসলে আমরা এটি কখনো ভুলবো না, তার অবদান আসলেই অতুলনীয়। সামনে আমার এক্সাম 3 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল আমার এক্সাম শুরু। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে স্যার বিভিন্ন কথা বলছিল। উনি হলো আমাদের ভিসি স্যার, উনি আমাদেরকে শুভকামনা দিচ্ছিল। আর কোন কোন পদক্ষেপগুলো নিলে আমাদের ভার্সিটি আরও র্যাঙ্কিংয়ে হবে, আরও উন্নতি হবে, তা নিয়ে উনি আলোচনা করছিল সকল স্টুডেন্ট এবং সকল ফ্যাকাল্টি মেম্বারদের সাথে। তো ওনার বক্তব্য শেষে আমাদের চেয়ারম্যান ম্যাডাম উনিও তার নিজের বক্তব্য রাখছিলেন। উনি আমাদের স্টুডেন্টদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের ভার্সিটি আগামী 1 বছরের ভিতরে অন্যান্য ভার্সিটি থেকেও আরও ভালো র্যাঙ্কিংয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছে উনি আমাদের জন্য আরও যত সব সুযোগ সুবিধা হোক উনি দেওয়ার চেষ্টা করবে। আমাদের জন্য আরও অন্যান্য নতুন ফ্যাকাল্টি মেম্বার অ্যাড করার উনি চেষ্টা করছে। ভালো ফ্যাকাল্টি ওনারা ম্যানেজ করার চেষ্টা করছে। আমাদের টিচারদের উদ্দেশ্যেও তিনি অন্যান্য অনেক বক্তব্য রেখেছেন। আসলে ওনার বক্তব্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। উনি প্রতিটি কথা আমাদের স্টুডেন্টদের ফরে বলেছেন। উনি আমাদের স্টুডেন্টদের জন্য অনেক চিন্তা করেন। আসলে এই ব্যাপারটি খুবই অন্যরকম ব্যাপার। সবশেষে বলতে চাই যে আপনারা যদি কেউ নতুন অ্যাডমিশন নিতে চান, অবশ্যই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সিদ্ধেশ্বরীতে আপনারা যাবেন, যে একটু ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে আপনাদের কাছে ভালো লাগে কিনা। অবশ্যই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমাদের এখানে পাঠ্য কার্যক্রম খুবই অন্যরকমভাবে করানো হয়। আর স্টুডেন্টদের প্রতি আমাদের ভার্সিটিতে খুব অন্যরকম একটি ব্যবস্থাপনা আছে। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য। আর সবার আগে আমাদের ভিডিওটি পেতে বেল আইকন প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।